হ্যাঁ, লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন, এই ওকে। দোয়াটা, লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন, আল্লাহ এক পলকের জন্য আমাকে আমার হাতে ছেড়ে দিও না, তুমি হাতে নাও, আমার সমস্ত কাজের দায় দায়িত্ব তোমার হাতে নাও, আমাকে ছেড়ে দিও না। এই দোয়াটা আল্লাহ রসুল সবসময় করতেন, বিশেষ করে তায়েফে মার খাওয়ার পরে। তায়েফে মার খাওয়ার পরে সমস্ত গায়ে তার রক্ত, উনি ওই সময় একটা দোয়া করছিলেন। আমার উস্তাদ, আমি যার উপরে মাস্টার্স এবং পিএইচডি করেছি, শেখ আবুল হাসান আন-নাদবী রহমতুল্লাহ আলাই, উনি বলেছেন যে পৃথিবীতে আমি অনেক দোয়া, অনেক আলেমদের দোয়া, অনেক নবীদের দোয়া আমি স্টাডি করেছি, কিন্তু আল্লাহ রসুলের এই দোয়ার সাথে কোনো তুলনা হয় না। সেখান থেকে উনি একটা বলেছেন, লা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন, এক ওকে। পলকের জন্য আল্লাহ তুমি আমাকে আমার হাত ছেড়ে দিও না, তোমার সব দায়িত্ব তোমার হাতে নেই। এটা খুব সুন্দর দোয়া, এটা আপনি আপনারা যারা এখানে আছেন মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। যে জাযাকাল্লাহ খায়ের ওস্তাদ। বাথরুমের দুটো জায়গা আছে, একটা হলো বাথরুম, সেখানে বলা যাবে, আর একটা হলো টয়লেট। টয়লেট যেটা আছে, টয়লেটের চলাকালীন এটা তখন আলহামদুলিল্লাহ বলা যাবে না। শুধু ঢোকার সময় আউযু বিল্লাহ মিনাল খুবুসি ওয়াল খাবাইথ, আর আসার সময় তখন আলহামদুলিল্লাহ বলতে হয়, কিন্তু হাসির জবাবে নয়। আর মাঝখানেরটা বলা যাবে না। সালাতের মধ্যেও আলহামদুলিল্লাহ বলা যাবে না, মানে হাসি দেওয়ার সময়, কারণ সালাতটা হলো একটা আলাদা ইবাদত, আর এই সময়টা হলো একটা লজ্জার সময়। এই জন্য এই দুটো সময় বাদ দিয়ে অন্য সময় আহ, বলা যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু আজ ফীক। এই দেশে 3টি হালাল এজেন্সি আছে। 3টি হালাল এজেন্সির মধ্যে থেকে আমি দুটো হালাল এজেন্সির সাথে মোটামুটি সংযুক্ত ছিলাম। একটা হলো হেইস এমসি, হালাল মিট, কি জন্য, হ্যাঁ, এটা হলো এদের সাথে আমি ছিলাম। আরেকটা হলো হেইস এফ এ, হালাল ফুড এজেন্সি। তো এদের দুইজনের মধ্যে পার্থক্য পরে হেইস এমসি কেন আসলো, ওরা দাবি করলো কি যে আমরা জবেটাকে যখন করি তখন মুখে উচ্চারণ করি, আমাদের লোকেরাই জবাইটা করে, ওখানে মেশিন দিয়ে নয়। স্টানিং তো এদেশে করতেই হবে, আপনার মনে হয় জানেন যে কারেন্টের শক দিতে হয়। কারেন্টের শক দিয়ে নিশ্চিত করা হয় যে জবেটা যখন করা হবে তখন মেশিনে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে না, মানুষে বলবে। তো এইটাকেই মেশিনে বললেও সেটা জায়েজ আছে, কিন্তু মানুষে বলা একটু পার্থক্য আছে। কিন্তু সবটাই কিন্তু যদি কেউ কোনো মুসলিম এজেন্ট যদি বলেন যে এটা হালাল উপায়ে এটা করা হয়েছে, তো সেটা খাওয়া যাবে। তো এইচএমসি কে একটু বেশি মানে করা হয়, কারণ হলো ওইটাই যে তারা একেবারে নিশ্চিত ভাবে 100% গ্যারান্টি দেয় যেটা সব মানুষের মাধ্যমে হালাল করা হয়েছে, এতটুকু পার্থক্য, তাছাড়া আর নেই। কিন্তু আপনি যখন কোনো মুসলিম দোকানদার যদি বলে দেন যে এটা হালাল, তো এটা আপনি খেতে পারবেন, কোনো সমস্যা হবে না।